যে বাবা মেয়ে কি করে এরকম সম্পর্ক হতে পারে, যেহেতু এটা করে ফেলাইছে, এটা স্বীকার করছে। আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। কে গো দোষ খালি ব্যাটার হবো কেন? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি ফোনটা ধরছি, ধরার পর সে আমাকে বললো যে আমি তাকে বলছি যে আপনি আমার লাইফটা নষ্ট করে দিয়েছেন, এরকম করে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তার পরিবর্তে সে আমাকে বললো যে তোমার লাইফ তো এমনিও শেষ হয়ে গেছে, অমনিও শেষ হয়ে গেছে, এখন সারা বিশ্বের মানুষ তোমাকে চেনে, এখন যদি তুমি চাও তাহলে আমাদের সাথে ভিডিও করতে পারো। এটা কে বলেছে? জিয়া হাসান। তারপরে তুমি কি বলেছো? তারপর আমি চুপ ছিলাম, কোনো উত্তর দেই নাই। আচ্ছা, লাইফটা তোমার নষ্ট করলো কি বা সোশ্যাল মিডিয়া তোমাকে এইভাবে প্রেজেন্ট করলো কে? জিয়া হাসান। হ্যাঁ, তুমি কি তাকে পারমিশন দিয়েছিলে? জি না। তাহলে ভিডিও করার সময় তুমি কি না বাধা দিয়েছিলে? ভিডিও করার সময় আমার মামা আর কি তার পায়ে ধরছিল, আমি অনেকবার না করছি। আমার মামাকে এসে বলছে আপনি এই জায়গায় কথা বলার কে? এনে মনে করেন আপনারা যা করছে তা আসলে আমাকে তকদিরের সাল, আমরা বাইরে মেনে নিতে পারতেছি না, কি করবো আমরা? আমার বাড়ি থেকে জামাল বসে রাস্তা বন্ধ, আমরা হেঁটে গেছি গাড়ি বেনে রাত করে আইটা যায়, ওই জায়গা থেকে আরেকটা গাড়ি নিয়েছি, নইয়া রিজার্ভ করে যায় না মুসা গেছি, যাই না ওরা নিয়ে গেছি। আমার বোনের জামাই তাৎক্ষণিক যে সঙ্গে শুনছি যে ওরে পাওয়া গেছে, তাৎক্ষণিক ফোন দিছি যে ভাই তুমি তাড়াতাড়ি যাতে সকালে পারো তুমি বাড়িতে এসে পড়ো। পাওয়া গেছে, আমি রিসিভ করতে যেতেছি, ওকে বাড়িতে নিয়ে যেতেছি। তারপরে যেমনি হোক ওর বাড়িতে আই না, ওরা রিসিভ করে আইনে বাড়িতে থুইয়া আমি আর রাত্রে ঘুমাসি নাই। ওই বোনে ভাগ্নিকে মনে করেন বলছি যে বাবা তোমার ভিতরে যদি কোনো আবেগ বিবেক তুমি কোনো জায়গায় যেয়ে থাকো, তাই না, হয়তো তোমার বাবা এনে অতিষ্ঠ হয়ে যাবো গা, 5 দিন যাবো পায় না, তাহলে তুমি বাবা কোনো কিছু লুকায়ো না, সত্য যাতেই খাও, সত্য কথা কইয়া তুমি মনে করো সত্যের মধ্যে তো কিন্তু কিছু নাই, সত্য মেনে কিছু নেই। তারপর মনে করেন ও আমারে কথা বলে না পরে আমি পরে ভাত খাওয়াইছি, কারণ 4 দিন ধরে পাই না, ও খাইলো না খাইলো তো আমি জানতেছি না। পরে মনে করেন ওরা ভাত খাওয়াইয়া তারপরে ভাগ্নি মনে হয় তার কিছুক্ষণ পর কয় বাবা আমি অন্য কথা, আমি তো নারায়ণগঞ্জে আসছিলাম, নারায়ণগঞ্জে তুমি কার বলে আসছিলে? আমি বিস্তারিত ভেঙে গেছি, পুলিশ কিন্তু তোমাকে নাম্বার ট্র্যাক করে, হ্যাঁ তোমার কিন্তু সঠিক ঠিকানা আমাকে কিন্তু দিছে, তুমি কিন্তু মুখ জায়গায় আসছিলে। ওরা হয়তো ভয়ভীতিতে যেমনি হোক বাগ্নি মনে করে সত্যটা স্বীকার করছে যে হ্যাঁ আমি আমার নারায়ণগঞ্জ আসছিলাম। তুমি কি করিমের সাথে আসছিলে? করিম আমার যে এই বোনের জামাই নাম করিম। আমি যেমন ওই সময় মনে করেন কনফার্ম হই, যে সঙ্গে আমার বাগ্নি স্বীকার উঠতে আমার দেয় যে হ বাবা আমি করিমের কাছে আসছিলাম। ওই সময় আমি কি করবো ভাই, ঠিক আছে, ওই সময় বাসা নেই মুখে, আমি কি করবো, এই তো মনে করেন মাথা নষ্ট হয়ে গেল। পরে কি করবো মনে করেন মনে করেন এবার করলাম, আমার এই বোনের এবার করলাম, আমার আত্মীয় স্বজন এই বোনের ওই বোনের কি করুন ভাই কইয়াটা। তারপরে সবাই আনছি, সকালবেলা আইসে সবাই কইছি যে তোরা আয়। তারপরে আমার তো ভাই আমার তো এসব কথা হই না, ঠিক আছে, সালারে করছি কি, এটা আমার বোন, ওটা আমার ভাগ্নি, ওটা আমার বোনের জামাই, এটা মনে করেন যা করছে তা আসলে আমাকে তকদিরের সাল, আমরা ভাই মেনে নিতে পারতেছি না, কি করবো আমরা? যে বাবা মেয়ে কি করে এরকম সম্পর্ক হতে পারে, যেহেতু এটা করে ফেলাইছে, এটা স্বীকার করছে, জবানবন্দি দিছে যে আমরা নিজের করছি, নিজের মনে করেন যে ভালোবাসা করছে, প্রেম করছে, 5 মাসের সম্পর্ক ছিল, তারপরে আপনি সম্পর্ক করে যে মেয়েকে আমার নিজের মেয়ের মতোই দেখছি সবসময়, এমন কোনো জিনিস নেই আমার মেয়েকে দিন। বলছে যে এখন আমার ভুল হয়েছে, আমাকে যে শাস্তি দিব আমি শাস্তি মাথা দিতে হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।